গুড মর্নিং ফ্রম নিমতো হোমস্টে তাকদা। আজ 1 জানুয়ারি 2025, বুধবার। একটা ঝকঝকে সকাল। এখন ঘড়িতে সকাল 8:30। সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। চারিদিকে নিস্তব্ধতার মাঝে নাম না জানা অচেনার পাখিদের কলতানে ঘুমটা ভেঙেছে। এখন আমাদের জলখাবারের প্রস্তুতি চলছে। नाम क्या है तुम्हारा? मेंशन मेलसेन। कौन सा स्कूल में पढ़ते हो? मॉर्निंग स्टार। अच्छा, मैंने कितना दूर है इधर से? इधर से तो पता कि नहीं। नजदीक है? नजदीक है। तुम्हारा नाम क्या है? मेरा नाम किसान है। हाँ, किसान है। अच्छा, कौन सा स्कूल में पढ़ते हो? होली लैंड अकादमी। अच्छा, कितना दूर है? आसपास में ही है? तीस्ता वैली का हूँ। तीस्ता वैली है, वो जो टी एस्टेट उसके पास। मैं तीस्ता वैली का हूँ। तीस्ता वैली स्कूल। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা নিলেই হয়। ঠিক 9টা বাজতেই সকলে জড়ো হলাম ব্রেকফাস্ট টেবিলে। আজকে মেনু ছিল বড় বড় গরম ফুলকো পুরি আর ধোঁয়াটা আলুর সুস্বাদু তরকারি, ডিমের পোচ, মিষ্টি আর চা। फैमिली बनकर जा रही है। इधर आपके लिए क्या हुआ, कैसे हुआ? बहुत अच्छा हुआ, बहुत। आप लोगों का हॉस्पिटलिटी बहुत अच्छा है। और आपका मिठाई खा के मन एकदम एकदम बहुत बहुत अच्छा लगा, बहुत ही। आपका बिहेवियर, आपका तैयार खाना, सराउंडिंग्स, लोकेशन, आपके घर के बच्चे ब्यूटीफुल। सभी बहुत आप अच्छे। सब बहुत अच्छे। स्पेशल कल रात का वो जो मजा पाया है वो आप लोग के साथ भी हमको बहुत अच्छा लगा। सब गेस्ट आए था, वैसा नहीं लगा था। आज का आपके साथ बहुत अच्छा। मैडम पूरा क्रेडिट चंदन का है, पूरा क्रेडिट चंदन का है। और वो लड़का को हम लोग बहुत मिस करेंगे जो डांस किया। वो बहुत अच्छा डांस किया वो। नहीं, सबने बहुत एंजॉय किया, हम लोग बहुत एंजॉय किए, बहुत अच्छा लगा, बढ़िया लगा। और ये मेरा इधर का ट्रेडिशन है ना, खदा बोलता है इसको। आप लोग को सम्मान के लिए, ब्लेसिंग के लिए अच्छा अच्छा दे रही हूँ। हाँ? अच्छा अच्छा, sure. थैंक यू। आपका सीनियर হ্যাঁ, সিনিয়র মোস্ট। अच्छा से रहिए। এই তো थैंक यू। ওই তো भाइ दिदीलाई ल्याइदिउँ ल, दिदीलाई ल्याइदिउँ ल तिमीले। कहाँ थे तुम? क्या कर रहे थे? त्यो दिदीलाई ल्याइदिउँ तिमीले। হ্যাঁ হ্যাঁ, এই তো না, ওইটা একটু বাকি আছে, আমি আপনাকেই দিচ্ছি। সব থেকে ছোট্ট সদস্য গলায় পড়বে না ওই হ্যাঁ, আর উবু আছে तिमीलाई जानिदिउँ ल। दिदीलाई। ल दिदीलाई। এই যে जाओ, और এখন তোমার বাড়ি এসে গেছে। আমি একটু ওই পারে যাই। এই যে ঠিক আছে। চল চল। তুমি যাও, তুমি বাকি আছো। अब दिदीलाई। दीदी आ गई दीदी। ও দিদিকে ও দিচ্ছে। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বাহ।
চলুন এবার আস্তে আস্তে। হ্যাঁ চল। बाय बाय डार्लिंग, बाय 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 बाय। तुम चलो मेरे साथ चलो। এখন ঘড়িতে 9:45 বাজে। আমরা তাকদাকে বিদায় জানিয়ে সড়কপথে 60 কিলোমিটার দূরে শিটংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সময় লাগবে ওই 3 ঘন্টার মতো, কিন্তু আগে দুটো সাইট সিন করে তবেই শিটংয়ের অভিষেক হোমস্টেতে চেক ইন করবো। প্রথমেই যাচ্ছি রবীন্দ্র মিউজিয়াম মংপুতে, এরপর যোগীঘাট। রাস্তায় যেতে যেতে খুব সুন্দর একটা ময়ূর দেখতে পেলাম। আমরা থেমে গেলাম, কেননা ওটা দৌড়ে চলে যাবে। গাড়িটা দাঁড়াতেই সকলে নিচে নেমে গেলাম। এখানে যে কমলা লেবুগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো এক পিসের দামই 20 টাকা। তো আমরা কেউই কিনবো না, কারণ আগামীকাল শিটংয়ের অহলদারা ভিউ পয়েন্ট বা অরেঞ্জ গার্ডেন থেকে কেনার ইচ্ছে আছে। আচ্ছা, আমাদের সাথে যে দুটো গাড়ি আছে সেই গাড়ির মানে পাইলট দাদা, কি নাম? সাধন রায়। আচ্ছা, তোমরা কি মানে চলজার সাথে এই ট্যুরগুলো সব করো না? মানে একদম প্রথম থেকে শেষ। प्यार ने जहाँ पे रखा है झूम के कदम एक बार, वहीं से खुला है कोई रास्ता, वहीं से गिरी है दीवार, रोके कब रुकी है मंजिल प्यार की। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা সকলে এগিয়ে চললাম আমাদের আজকের প্রথম সাইট সিন রবীন্দ্র ভবন মিউজিয়াম মংপু বা মুংপু, যেটি কবিগুরুর গরমকালের বাসস্থান ছিল। এই মংপু হলো দার্জিলিং জেলার অন্তর্গত একটি ছোট শহর। প্রবেশপথের বাঁ দিকেই রয়েছে ট্রি হাউস, এখানে থাকা যায়। আর ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। আমাদের ট্যুর ম্যানেজার চন্দন আমাদের সবাইকার এন্ট্রি টিকিট কেটে নেবে। ঘুম থেকে তাকদা সেনানিবাসের দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে 3700 ফিট উচ্চতায় ছোট পুরনো বসতি রয়েছে। মিউজিয়ামের দিকে কিছুটা এগোতেই ডান দিকে খুব সুন্দর অতিথিনিবাস বা গেস্ট হাউস দেখতে পাচ্ছি। সেটির এবং আমরা যে ট্রি হাউস কিছুক্ষণ আগে দেখেছি তার বুকিং ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে দুদিন মংপুতে কবিগুরুর ছোঁয়ায় ধন্য এই শান্ত নিরিবিলি পরিবেশের থেকে 4-5টা দেখে নিতে পারেন, খুব সুন্দর লাগবে। মংপু আসার পথে রঙিন ফুলের নার্সারি, চা বাগান এইসব দেখতে পাওয়া যায়। মংপু বা মুংপু ম্যালেরিয়ার জায়গায় আয়ের একটি সক্রিয় উৎস। মংপুর আশেপাশে বিস্তীর্ণ এলাকা সিংকনা বাগানে পরিপূর্ণ। শুকনো সিংকনা ছাল থেকে কুইনাইন বের করা হয়। 1864 সালে এখানে সরকারি সিংকনা কারখানা স্থাপিত হয়। মংপুতে প্রবেশ করার সময় রাস্তার দুই পাশে বড় বড় বাড়ি দেখতে পাওয়া যায়, যেগুলো সিনকোনা নিষ্কাশনের আগে সিনকোনা শুকানোর জন্য তৈরি করা হয়। এই মিউজিয়ামটি প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। আমরা মিউজিয়ামের বাইরেটা ভেতরটা সবই দেখব, কিন্তু মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি
আমি এখন সিঁড়ি দিয়ে উঠেই দুটো রুম দেখাচ্ছি, যেহেতু ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নয়। ওই যে বাম দিকের রুমটা, এখানে একটা রিডিং ডেস্ক আছে মেহগনি কাঠের, যেখানে বসে উনি কবিতা লিখতেন। আর তার পাশের ডান দিকের রুমটাতে কবিগুরুর ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। তো এই যে জানলা, এইখান থেকে বসে উনি উল্টো দিকের দৃশ্য দেখতেন। এখানে উনি জন্মদিন কবিতাটি রচনা করেছিলেন। খুব সুন্দর পরিবেশ। জুতো খুলে মিউজিয়ামের ভেতরে ঢুকতে হয়। ভেতরে কবিগুরুর গদ্য ও পদ্যের মূল ছবি এবং হাতে লেখা স্ক্রিপ্টগুলি দেখতে পাওয়া যায়। এই বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1938 থেকে 1940 সাল পর্যন্ত মোট 4 বার এসেছিলেন। শেষ সফরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তার শেষ সফরটি এখানে বেশ সংক্ষিপ্ত ছিল। এই রুমটাতে উনি বসে লিখতেন, একটা ডেস্ক আছে, আর সোজাসুজি দেখা যেত এদিকটা। এই মনোরম গ্রাম মংপুতে ঠাকুরের প্রথম দর্শন ছিল 1938 সালে, যখন ঠাকুরের ঘনিষ্ঠ বন্ধু সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কন্যা মৈত্রী দেবী তাকে তার বাসভবনে ছুটি কাটাতে আমন্ত্রণ জানিয়েছিলেন। মৈত্রী দেবী নিজেই একজন প্রখ্যাত ঔপন্যাসিক ছিলেন, যিনি না হন্যতে নামে একটি পুরস্কার বিজয়ী উপন্যাস লিখেছিলেন। ওনার স্বামী ডক্টর সেন কুইনাইন ফ্যাক্টরিটি দেখাশোনা করতেন। এইটা হলো টিকিট কাউন্টার। চারপাশের পরিবেশ খুব সুন্দর। এটা হলো ওই যে গেস্ট হাউসটা রয়েছে, ওইটার বুকিং নাম্বার, বুকিং ডিটেলস এখানে দেয়া রয়েছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমরা এখন মংপু বাজার হয়ে সামনের দিকে এগোচ্ছি। মংপুর স্থানীয় বাজার ঘুরে দেখার মতো। ভ্রমণকারীরা যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এই বাজারে আসতে পারেন এবং স্থানীয়দের জীবনধারা জানতে পারেন। বেশ কয়েকটি পরপর স্কুলও পড়ে। মংপু স্কুলের জন্যও পরিচিত। মংপুতে মোট 12টি স্কুল আছে। মংপুতে ঢোকার আগে উল্লেখযোগ্য স্কুল হলো আগ্রা সিং গিরি স্কুল, যেটি পাহাড়ের সুন্দর পরিবেশে অবস্থিত। বাজারের ঠিক ওপরে রয়েছে দিনচেন সেরাপ চোয়েলিং গুম্ফা বা মংপু মঠ। এখানে সুন্দর একটি ভিউ পয়েন্ট রয়েছে, যেটি ঘেরা পাহাড় এবং কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখা যায়। মংপু বাজার থেকে 7 কিলোমিটার দূরে মংপু সিম্বিডিয়াম অর্কিড পার্ক নামের অর্কিড কেন্দ্রে 150 রকমের অর্কিড আছে। মংপুর কাছাকাছি 550 ফুট উচ্চতা থেকে প্রবাহিত কালীঝোড়া জলপ্রপাত রয়েছে। আমরা মংপু থেকে আধ ঘন্টার মধ্যে এলাম দার্জিলিং জেলার একটি সুন্দর পাহাড়ি গ্রাম যোগীঘাট। আমাদের গাড়ি দুটি পার্কিংয়ে রেখে আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি যোগীঘাট সেতুর দিকে, যেটি মংপু এবং শিটংকে যুক্ত করেছে। এই যোগীঘাটেও কেউ ইচ্ছে করলে 1-2 দিন কাটাতে পারা যায়। এখান থেকে আশেপাশে অনেক কিছু ঘুরে নেওয়া যাবে। আশেপাশে আছে লেপা জলপ্রপাত, মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সিংকোনা গার্ডেন, অহলদারা ভিউ পয়েন্ট, শিটং অরেঞ্জ গার্ডেন, এইসব। চারদিকে থাকা আর খাওয়ার অনেক জায়গা রয়েছে। আমি এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওই নতুন ব্রিজের দিকে। যোগীঘাট নতুন ব্রিজ, লোহার তৈরি, এটা নতুন হয়েছে। এই যোগীঘাট সেতুর নিচে রিয়াং নদী বয়ে যাচ্ছে। আজ 1 জানুয়ারি 2025, অর্থাৎ বছরের প্রথম দিন। প্রচুর পিকনিকের দল জড়ো হয়েছে নদীর দুধারে। আমরা নিচে নেমে সেসব দেখব এবং স্পর্শ করব প্রকৃতির ছোঁয়া। নতুন লোহার সেতুতে চড়ে আছি, আর তার পাশে দেখতে পাচ্ছি ডান দিকে পুরনো কাঠের সেতু। এটাই আগে চলাচলের সেতু ছিল।
নবীনা ফুড স্টল, খাবারের দোকান, মোমো, চাউমিন এসব আছে। আমরা রিয়াং নদীকে দেখতে ও রিয়াং নদীর স্পর্শ নিতে আমরা নিচে নামছি সবাই। ওইটা হলো কাঠের ব্রিজটা, আর এইটা নতুন ব্রিজ। এখন ঘড়িতে দুপুর 2টো বাজে। আজকে আর কোনো সাইট সিন হবে না। এখন সোজা আমরা শিটংয়ে অভিষেক হোমস্টেতে চেক ইন করবো। আগামীকাল খুব সকাল সকাল বেরিয়ে অহলদারা ভিউ পয়েন্ট, নামথিং পোগরি, শিটং অরেঞ্জ গার্ডেন এইসব দেখে এনজেপি স্টেশনে ড্রপ নেব, কারণ আমাদের আগামীকাল বিকেল 3টের সময় বন্দে ভারত আছে হাওড়া স্টেশনের জন্য। আমরা এসে গেছি আমাদের হোমস্টে। আমরা এখন এসে গেছি কমলালেবুর গ্রাম শিটংয়ের অভিষেক হোমস্টেতে। এর ফোন নাম্বার আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি। শিটংয়ের দূরত্ব লাটপাঞ্চার থেকে মাত্র 13 কিলোমিটার। রিয়াং নদীর তীরে দার্জিলিং পাহাড়ের সুন্দরতম অথচ স্বল্প পরিচিত গ্রামগুলির একটি এই শিটং। সবুজ পাহাড়ের মাঝে এই লেপচা গ্রামের এখানে সেখানে বয়ে চলেছে পাহাড়ি নদী, স্থানীয় ভাষায় খোলা। লেপচা অধ্যুষিত এই গ্রামের প্রায় প্রতিটি বাগানেই কমলালেবুর চাষ হয়। শীতের সময় কমলা হলুদ রং নেয় এই গ্রাম। রয়েছে শতবর্ষ প্রাচীন বাঁশের তৈরি চার্চ, তবে বর্তমানে যার সংস্কার চলছে। তাহলে কে কোনটা নেবে? দেখো। হ্যাঁ, অনির্বাণ দেখে আসি, তবে দেখা যাবে যেটা দেবে সেটাই নেবে। যা বাবার কি নামবে না ওখান থেকে? এক উপরে মা, এক উপরে 3 হচ্ছে পাশে। ওটা না এটা এখন 3 ওইটা কোথায়? হোমস্টেটার বাইরেটা এতক্ষণ দেখলাম, ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকেও অনেক রুম আছে। ওই যে সোজা বাঁ দিকে রেস্টুরেন্ট আছে, পরে দেখব। এদিকের রুমগুলো একটু দেখি কীরকম। বাগানের মধ্যে রুম রয়েছে। সিঁড়ি দিয়ে নেমে আমার রুম নাম্বার 6, নেমেই বাঁদিকে। চলুন দেখা যাক রুমটা কেমন। হ্যাঁ, একালাই। এটা হলো আমার রুম 6। একটু রুমটা দেখিয়ে দিই। এই হলো রুম, 5-6 জন থাকার মতো।
এইখানে বসার জায়গা রয়েছে। সাজানো একদম ঘরটা। এই যে খাট, আমার রুমের দরজা দিয়ে বেরিয়েই এই সামনে বেসিন রয়েছে আর ডান দিকের দরজাটা বন্ধ আছে। এটাই হলো রেস্টুরেন্ট। একটু পরে আসবো, 3টের সময় লাঞ্চ হবে। আজকে অনেক দেরি হয়ে গেছে এখানে পৌঁছোতে। এইখানেই আমরা সবাই লাঞ্চ ডিনার এইসব করব। এবার যেটা যাচ্ছি আমার রুমের ঠিক পেছন দিকটা। রুম থেকে বেরিয়েই এরকম রাস্তা রয়েছে, চারদিকটা পাহাড়, খুব সুন্দর। রাস্তাতেও বেরোবো এখনই, কারণ লাঞ্চ হতে এখনও মিনিট 15-20 দেরি আছে। আমরা 2টোর সময় এখানে এসে পৌঁছেছি। এইসব জানলাগুলো খোলা আছে, চারদিকে গাছে ভর্তি, খুব সুন্দর পরিবেশ এখানে। আমি এখন আমার ডান দিকে যে বাড়িটা দেখাচ্ছি তার বারান্দায় কি সুন্দর রঙিন ফুলের গাছ আর বিভিন্ন অর্কিডে ভর্তি, খুব ভালো লাগছে। একটা নতুনত্ব জিনিস এটা। এবার আমরা লাঞ্চ করতে যাব, লাঞ্চের সময় হয়ে গেছে। এখন ঘড়িতে দুপুর 3টে বাজে। এখন আমরা লাঞ্চ করতে রেস্টুরেন্টে চলে এসেছি। এটা হলো ভাত, এটা স্কোয়াশের তরকারি, এটা আলু চোখা, স্যালাড, ডাল, এটা হলো মাছের কারি, এই মাছের ঝাল। ঠিক আছে। এছাড়া ছিল চাটনি আর পাঁপড়। সন্ধে 7:30টায় রুপটপে ক্যাম্প ফায়ারে যোগ দিতে গিয়ে দেখি ফায়ার আর মিউজিক দুটোই আছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। প্রচণ্ড ঠান্ডা বলে সকলে রুমের মধ্যে ঢুকে গিয়ে আড্ডা দিচ্ছে।
একদম নিচে নেমে এলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে, চারদিকটা ঘুরে দেখি। प्यार यदि करोगे खोल के मैं पटूंगी इमरान झोंका हो आय अपने लफड़ को धोखा दो अब मुझे পাহাড়ের কোলে ছোট ছোট আলো দেখতে খুবই ভালো লাগে এই ঠান্ডার মধ্যে, তাই এদিক ওদিক করে তা উপভোগ করছি। রাত্রে 9টা বাজতেই ডিনারে চলে এলাম। আজকে রয়েছে গরম গরম রুটি, আলু ভাজা, চিলি চিকেন, না খেলে অমলেট। আমি এই পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন আমার এই অফবিট দার্জিলিং সিরিজের আগামীকালের শেষ ব্লগটি। हाँ हाँ जी যাও। আজকে লাস্ট ছবি তোলা, কাল একটু আছে, আর তারপরে তোলার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এটা কি আছে? রুটি, রুটি আলু ভাজা, গ্রুপ করা হবে, গ্রুপে দেওয়া হবে কে কোথায় যাচ্ছে লাস্ট। এটা অমলেট। एकदम जाना जाবে और হ্যাঁ সুযোগ ওইটা হলে দিলে যেদিকে হোক দিয়ে দাও। হ্যাঁ এই সরি, ঠিক আছে। না না এটা কি চিকেন নাই? যাওয়ার পরে দিলে হবে না, বুকিং করে দিতে হবে। চলো এসো। আমরা এখানে যাচ্ছি